মিশিয়ে দিয়ে বসলেন। আপনারা জবাব দেবেন। এই লোকটা হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসলেন, দুইটা হাঁটুর সাথে দুইটা হাঁটুকে মিশাইলেন। দুইটা হাঁটুর সাথে সামনের জনের হাঁটু মিশাইতে হলে কোন ভাবে বসলে দুইটা হাঁটু মেশে? আলা হায়াতি তাশাহুদ আত্তাহিয়াতুস সূরাতে ছাড়া মেশে। কারণ দুইজন যদি সামাসামি বসা থাকে, তাহলে একজন যদি হয় 7 ফুট লম্বা আর একজন যদি হয় 5 ফুট লম্বা, আর এইভাবে আমরা যেভাবে বসি আসন দিয়ে বসছি অনেকে, এই আসন দিয়ে যদি বসি তাহলে 7 ফুটালা লম্বা যে 7 ফুট লম্বা যে তার হাঁটু দুটো ভেসালের বাসের মতো কত দূর সরি চলে যাবে না? আর 5 ফুট যিনি, উনার হাঁটু খাটো পড়ে যাবে, হাঁটুর সাথে হাঁটু মিশবে? আর যদি আমরা স্বাভাবিকভাবে অনেক সময় হাঁটু উঁচু করে দিয়ে বসি, সেভাবে যদি দুইজন বসে তাহলে 7 ফুটালার হাঁটু 5 ফুটালার মাথার কাছে চলে যাবে না? হাঁটুর সাথে হাঁটু মিশবে না। তো হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসার জন্য কেমন বসা সুন্নাত? আত্তাহিয়াতুস সূরাতে বসা সুন্নাত। আপনি এখানে মজলিসে যখন বসবেন, ও মজলিসটাও কিন্তু বয়ানের মজলিস, ও মজলিসটা ওয়াজের মজলিস। ওই মজলিসে বয়ান করতেছেন বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা ছিলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ শ্রোতা, যাদের সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার পর সন্তুষ্ট, আমি তাদের পর সন্তুষ্ট হয়ে গেলাম। নবী আলাইহিস সালামের প্রিয় সাহাবায়ে কিরাম শ্রোতা ছিলেন, তারা সেখানে বসা ছিলেন। এই সমস্ত মানুষের উপস্থিতিতে লোকটা এসে বসলেন আত্তাহিয়াতুস সূরাতে। এবার বসার পরে উনার হাত দুটো রানের উপরে রাখলেন। হাদিসে আসছে ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, উনার হাত দুটো হুজুরের রানের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কিরাম দুই রকম বলেন, হয়তো নিজের রানের উপরে হাত দুটো রাখছেন, এটা বসার সর্বশ্রেষ্ঠ আদব, অথবা হুজুরের রানের উপরে হাত রাখছেন। যদি নিজের রানের উপরে হাত রাখে তাহলে আদবের সর্বশ্রেষ্ঠ সিস্টেম, এটা প্রমাণ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বসছেন। আর যদি বলা হয় হুজুরের রানের উপরে হাত দিয়েছেন, তাহলে এটা কেন হাত দিলেন? উনি বিশেষ কিছু আলোচনা নিয়ে এসছেন, যেই আলোচনাটা হুজুর আর উনার ভিতরে খুব গভীরভাবে হতে হবে। উনার কথা হুজুরের শুনতে হবে, হুজুরের কথা উনার শুনতে হবে। তো বক্তার শ্রোতার ভিতরে গভীর সম্পর্ক আর তাল্লুক পয়দা করার জন্য, মনোনিবেশ তৈরি করার জন্য এমনভাবে বসলে যে আপনি যদি উঠে সামনে এসে আমার রানের উপরে হাত দেন, তখন আমার নৈতিক দায়িত্ব হবে যে আমার চোখ বা আমার খেয়াল অন্য দিক যাবে না, আপনার দিকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যা বলবো তা আপনি অবশ্যই লক্ষ্য করে শুনবেন। বক্তার শ্রোতার ভিতরে একটা আকর্ষণ পয়দা তৈরি করার জন্য একটা সিস্টেম শিখেছেন। যেমন এদিক তাকান, আপনারা শহর অঞ্চলের মানুষ, ঢাকা শহরে থাকেন, রাজধানীর মানুষ, অবশ্যই গ্রামেও আপনাদের বাড়িঘর অনেকেরই আছে, গ্রামের খবর রাখেন। খেজুর গাছ কাটা দেখছেন? খেজুর গাছ রস বের করে, দেখছেন না? তো খেজুর গাছ কাটলে খেজুর গাছে একটা কলসি পাতে না, কলসি, একটা কলসি দেয়। এই কলসিটা যদি নিচে অনেকখানি ঝুলাইয়া পাতে, ঢিলা করে পাতে, তখন বাতাসে আর কাকশালিকে ধাক্কা মারে আর ওইটার মুখ এদিক সেদিক নড়াচড়া করে। খেজুর গাছ থেকে রস পড়তেছে পর্যাপ্ত, সারা রাত, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফুটায়, সারা রাত ফোট পড়ছে। কিন্তু খেজুর গাছ যিনি কাটছেন গাছি, উনি কলসটাকে লুজ করে ঢিলা করে পাতার কারণে বাতাসে দুল খাইছে, তারপরে বাদুর চামচিকায় এসে দুল দেশে, ধাক্কা দেশে, খেজুর গাছের থেকে নালি থেকে যেটা রস পড়ে ওইটা থেকে কলসটা এদিক সেদিক নাড়াচাড়া হওয়ার কারণে রস কিন্তু সম্পূর্ণ ভিতরে যায় না, রস বেশিরভাগই বাইরে পড়ে, ঠিক না? রস যদি ভিতরে নিতে হয় তাহলে সম্পূর্ণ কলসের মুখটা ওই নালির ভিতরে ঢুকানো থাকতে হবে, নালিটা কলসের ভিতরে মুখ ঢুকানো থাকতে হবে, তাহলেই রস ঠিক মতো যাবে, ঠিক না? তো খেজুর গাছের থেকে যেমন রস ঠিলের মধ্যে পড়ার জন্য টাইট করে কলস পাতা লাগে, বক্তারা একটা খেজুর গাছ, মুখ একটা নালি, কুরআন হাদিসের রস পড়বে, শ্রোতারা ঠিলের মতো, কলসের মতো, এটা যদি টাইট করে পাতা থাকে তাহলে রসটুক ভিতরে পড়বে। নইলে কাকশালিকে ঠেলা ধাক্কা মারবে। কাকশালিকের তো অভাব নাই, মিস্টার ইবলিস ফাঁকে ফাঁকে ঘুরতেছে। আজকে মাহফিল থেকে লাখ লাখ সেলা সামুন্ডা ছাড়িয়ে দিয়েছে। গানের মাহফিলে শয়তান যায় না, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা মাহফিলে শয়তান যায় না, কারণ ও জায়গা শয়তানে একবার স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিয়েছে, কাজ চলতি তালি আছে, ওখানে আর তার বিরক্ত করা লাগে না। কিন্তু এই জায়গা প্রত্যেকটা মানুষের সাথে সাথে দুই একজন থাকতে পারে কি পারে না? আমার আপনার মনটাকে, আমার আপনার এই শ্রোতার কলসটাকে, মুখটা এদিক নেবে ওদিক নেবে, মাঝে মাঝে বলবে চল একটু ফোন করে আসি, চল একটু চা খেয়ে আসি, চানাচুর খেয়ে আসি, এভাবে ঠেলা ধাক্কা দিয়ে রস ভিতরে ঢুকতে দেবে না।
যাতে বক্তার মুখের রসটা শ্রোতার ভিতরে পরিপূর্ণ ঢোকে। এই বসার পদ্ধতিটা ওই ভদ্রলোক এসে সামনে বসে শিখিয়ে দিয়েছে। হুজুর আলাইহিস সালামের রানের উপরে হাত দিয়েছে যাতে বক্তা শ্রোতা সরাসরি মুখোমুখি হয়। এইভাবে বসানোর পরে এরপরে লোকটা জিজ্ঞেস করতেছে 4টে জিজ্ঞাসা। আমি সংক্ষেপে শুধু 4টে জিজ্ঞাসার কথা বলে শেষ করে দেব। তার আগে বলতে চাইছি সেই কথাটা। 1 নম্বরের প্রশ্ন হলো, ওই লোকটা এসে জিজ্ঞেস করতেছে, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ, আমাকে ঈমান শিখিয়ে দেন তো, ঈমান কি জিনিস? যেই ভদ্রলোক ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন হুজুরের কাছে, ওই ভদ্রলোক এমনই ব্যক্তি যার কাছ থেকে 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ নবী রাসূলরা ঈমান শিখেছেন। প্রত্যেক নবী রাসূলরা ঈমানের দাওয়াত দিয়েছেন ওই লোকটার কাছ থেকে ঈমান শিখে। তাহলে ওই লোকটা কত বড় আলেম, 104খানা আসমানি কিতাবের হাফেজ। এত বড় শিক্ষিত হইয়া সমস্ত নবী রাসূলদের কাছে বার্তা বহন করে নিয়েছেন। এই লোকটা নবী আলাইহিস সালামের কাছে ঈমান জিজ্ঞেস করতেছেন। উনি ঈমান জানে কি জানে না? জিজ্ঞাসা কেন করতেছেন? জিজ্ঞাসাটা জাস্ট এজন্যই করতেছেন যে উম্মত ওখানে যারা বসা আছে তারা যাতে রসুলের কাছে জিজ্ঞাসাটা কিভাবে করতে হয় এই জিজ্ঞাসার পদ্ধতিটা প্রশিক্ষণ দেওয়া। কিয়ামত পর্যন্ত হাদিসটা থাকবে, চলবে। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বয়ান হবে, বক্তারা বয়ান করবে, শ্রোতারা শুনবে। শ্রোতাদের ভিতরে কোনো জিজ্ঞাসার প্রশ্ন আসতে পারে, এই জিজ্ঞাসার প্রশ্নটা কিভাবে বক্তার কাছে করতে হবে তার পদ্ধতি শিক্ষা দেওয়া। মাঝে মাঝে উদ্ভট জিজ্ঞাসা আমাদের মাহফিলের ভিতরে হয়ে থাকে। আশা করি ইনশাআল্লাহ আর সামনে এ জাতীয় জিজ্ঞাসা হবে না, এ জাতীয় বাধা ইনশাআল্লাহর হবে না। দাঁড়াইয়া সাথে সাথে বলে, হুজুর এগুলো বাদ দিয়ে বলেন, হুজুর এইটা বলেন আর ওইটা বলেন না। এরকম বলার যুগ একসময় আমাদের বাংলাদেশে ছিল কি ছিল না? হুজুর এইটা বলেন ওইটা বলেন না, হুজুর এ জাতীয় কথা রাজনীতি কথা হয়ে যাচ্ছে, এগুলো বাদ দিয়ে বলেন। যাতে বক্তার মুখের পর শ্রোতারা এরকম উদ্ভট এলোমেলো বেয়াদবের মতো প্রশ্ন না করে। প্রশ্ন করার সিস্টেম কি, জিজ্ঞাসা করার পদ্ধতি কি, এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য ভদ্রলোক এমনভাবে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতেছে কেমন যেন উনি কিচ্ছু জানে না, ঈমান সম্পর্কে বিলকুল জানেই না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলতেছে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান। হুজুর আমার একটু ঈমান বলে দেবেন, ঈমান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে অবশ্যই চিনছেন, কিন্তু চেনার পরও না চেনার ভান করে লোকটার প্রশ্নের জবাব দিয়ে সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিচ্ছেন। ক্বালা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হুজুর জবাব দিলেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান 7টা জিনিসের উপরে বিশ্বাসের নাম। বলুন কয়টা? একটু মুখে বলবেন কয়টি? এইটাকে একসাথে আমরা বলি ঈমানে মুফাসসাল। এইটা শুধু আপনি অন্তরে বিশ্বাস করলে হবে না, এটাকে আপনার মুখেও স্বীকার করতে হবে। আরবিতে আপনাকে পড়া লাগবে, আরবিতে পড়া লাগবে, এই কলেমা আরবিতে পড়া লাগবে আপনার ঈমান এনে মোমেনের খাতায় নাম লেখার জন্য। শুধু অন্তরে বিশ্বাস থাকলে আপনি মোমেন হতে পারবেন না যতদিন পর্যন্ত মুখে না বলবেন। এই জন্য আমি সকলকে দিয়ে একবার পড়াবো, একটু আমার সাথে পড়বেন। আমার বিশ্বাস এর ভিতরে ইন্টারভিউ নিলে বহুত মানুষ বের হবে যারা ঈমানে মুফাসসাল পড়তে পারেন না। এরকম ভালো ভালো দিনদার মানুষ আছে না নাই? কথা কয় না? আরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এও পড়তে পারে না, এরকম মুসলমান আছে না নাই? আমি একবার গেছি এক এলাকায় মাহফিলে, জায়গার নাম বলবো না, সেই এলাকার মানুষ থাকলে হয়তো মনে মনে লজ্জা পাবে। সেখানে মাহফিলে গেছি, তো অন্য এক এলাকার থেকে তবলিগের একটা জামাত আসছে ওই মাহফিলের পাশে এক মসজিদে। 3 দিন শেষ হয়ে গেছে, আগামীকাল সকালে চলে যাবে। তা আজকে রাত্রে মাহফিল, জামাতের আমির সাহেব 2-3 জন সাথী নিয়ে আসছে আমার মাহফিলে। জানে যে আমি প্রত্যেকটা মাহফিলে তবলিগের কথা বলি, এই জন্যই তবলিগওয়ালারা আমার একটু বেশি ভালোবাসে। পীর মাশায়েখদের কথা বলি, চরমনাইওয়ালারা আমার ভালোবাসে, হক্কানি পীর সাহেবরা ভালোবাসে। তো ওই তবলিগের ওই আমির সাহেব আইসা, আমি স্টেজে যার আগে ঘরে বসা অবস্থায় আমার সাথে একটু খোঁজ গল্পের ভিতর দিয়ে বলতেছে, হুজুর আপনি সারা বাংলাদেশে তবলিগের গল্প করে বেড়ান, তবলিগের তশকিল করেন, আপনার নিজের এলাকায় এই জায়গায় তবলিগ করেন না? বলে হ্যাঁ তাও তো করি। কয় না, তা তো মনে হয় না। বলে ঘটনা কি? আমি এই মসজিদে 3 দিন আসছি, প্রথম দিন আইসে মুসল্লিদেরকে বসাইয়া কলেমার ইন্টারভিউ নিছি, তাতে অর্ধেক মানুষ কলেমা পারে না, অর্ধেক মুসলমান মসজিদে নামাজ পড়তে আসে কলেমা পারে না, প্রথম কলেমাই পারে না। এরপরে
এই 2 দিন শিখানোর পরে মোটামুটি সবাই পারে গেছে, 3 বুড়ো মোটে পারেই না, আজও পারে না। এই 3 বুড়োরে আজকে ইশার নামাজের পরে কলেমার ইন্টারভিউ নিলাম। আজকেও পড়াইতে যে আমি পড়ানোর পরে আজও পড়াইছি, তারপরে জিজ্ঞেস করলাম বলেন তো কলেমা। এই 3 বুড়োর একই কলেমা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ কয় না, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলাম ধমক, মিয়া 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কলেমাটাই যদি তুমি পড়তে না পারো তাহলে নামাজের কি গুড়ার ডিম পারো? সূরা কিরাত তুমি কি পারো? আলহামদুলিল্লাহ সূরা তুমি কি পারো? সূরা ইখলাসের কি পারো? তুমি আত্মায়াতু কি পারো? তুমি দোয়া কুনুতের কি পড়ো? তুমি কলেমাটাই পড়তে পারো না। তো বুড়ো আমারে ধমক দিয়ে, মিয়া কলেমা কি ভুল পড়ছি? কয় কলেমা তো হবে এই, আপনি পড়ে নেই। কয় যে সব জায়গার কলেমা একরকম না। আপনাকে এলাকার কলেমার মধ্যে ইল্লাল্লাহ আছে, আমাকে ওপারে কলেমা ইল্লাল্লাহ আছে, এইবারে কলেমায় নাই। তো কলেমা কি জিলায় জিলায় আলাদা কলেমা নাকি? কথা বলেন, একটু বলেন, জিলায় জিলায় আলাদা কলেমা? অনেক কিছু আমরা আঞ্চলিক বানাই নিছি, বলতে গেলে গায়ে পড়বে, এজন্য আমি সব কথা সব দিক বলি না। একটু হিসাব নিকেশ করে কথা খেয়াল করে বুঝে নিতে হবে। কলেমা সারা পৃথিবীতে একই রকম, কথা বলেন ঠিক ঠিক না? ভারতের একটা মহিলার বক্তব্য শুনেছিলাম, কয় যে আমি নিজে হিন্দু মহিলা, আমি নিজে যদিও হিন্দু, তবে ইসলাম ধর্মের উপরে আমি দুর্বল, ইসলাম ধর্ম আমার ভালো লাগে, আমি এখনো হিন্দু, তবে ইসলাম আমার ভালো লাগার কারণ হলো আমার ভারতে 21টা প্রদেশ আছে, ভারতের 21টা প্রদেশের 21 জন দেবতা, 21 জন ভগবান। এ প্রদেশে যাকে ভগবান মানে আর এক প্রদেশে তারে মানে না। আর এই ভগবান শব্দ বুঝাইতে যাইয়া এক এক ভাষায় এক এক রকম, কোন ভাষায় এক এক ভাষায় এক এক রকম বলে। আমরা ভগবান বলি, আর একজনরা আর একটা বলে, আর একজনরা আর একটা বলে। এই সব মিলে দেখলাম আমাদের এই হিন্দু ধর্মের ভিতরে সবচাইতে জগা খেচড়ি। অথচ ইসলামের ভিতরে দেখি বাংলাদেশের মুসলমানদের সৃষ্টিকর্তাও তারা বলে, জোরে বলেন কি? আমেরিকার মুসলমানদের সৃষ্টিকর্তার নাম কি? জাপানের মুসলমানদের সৃষ্টিকর্তার নাম কি? উনি প্রায় 100টা দেশের নাম বললো। সারা পৃথিবীর মুসলমানরা এক আল্লাহ বিশ্বাসী, তাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, আস্তে বলেন কেন, ভয় পাওয়ার দিন শেষ, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর নবী, শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবীর দরকার হবে, কথা বলেন হবে? কাজেই আমরাও দীর্ঘকাল পর্যন্ত বলে আসতেছি, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, কোন সরকারকে দিয়ে আমরা একটা জিনিস ঘোষণা দিয়াইতে পারি নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষের পছন্দের সরকার। এই সরকারের কাছে আমরা দাবি করব, যত কাজগুলো সংস্করণ করবেন, অবশ্যই ইংরা সংস্করণের নাম নিয়ে আসছেন, কথা বলুন ঠিক ঠিক না? আমরা দায়িত্ব দিয়েছি আপনারা সংস্করণ করবেন। শুধু সংবিধানের ভিতরে যেগুলো লিখে গেছে সেগুলোর সংস্করণ না, ইসলামের দৃষ্টিকোণ থেকেও যে সমস্ত জায়গা ঘাপলা আছে সে জায়গাও সংস্করণ করবেন। বাংলাদেশ থেকে, বাংলাদেশ জাতীয় সংসদ থেকে সংসদীয় ভাবে কাদিয়ানি ফেরকাকে কাফের বলে ঘোষণা দিতে হবে। কাদিয়ানিরা মুসলমান না কাফের? গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? তাকে যারা কাফের বলবে না তাদেরও ইমানে ঘাটতি আছে, কথা বলুন ঠিক ঠিক না? আমরা এক বাক্যে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলেমার মধ্যে কোনো ভেজাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত প্রিয় চাচা খাজা আবু তালেব, এনাকে খাজা বলার কোনো দরকার নেই। আমরা খাজা শব্দ ফার্সি শব্দ, সম্মানী ব্যক্তির জন্য খাজা ব্যবহার, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া এভাবে বলি না। তো আবু তালেব কাফের, চির জাহান্নামী, কোনো সন্দেহ নাই, 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। শুধু পায়ে, সারা গায়ে কোথাও আগুন লাগবে না, শুধু পায়ে থাকবে 2টা আগুনের জুতা পরানো। হুজুর আলাইহিস সালাম বলেছেন। তো এই হুজুর এই কথা বলার পরে কথা এসে গেলে একটু বলে যেতে হয়। সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর তা খাজা আবু তালেবের সারা গায়ে ভালো থাকবে, আগুন লাগবে না, পায়ে জুতা 2টা আগুনের থাকবে কেন? তো হুজুর বললেন, আমার চাচা আমাকে মোহাব্বত কইরা কখনো মাথায় উঠাইছে, মাথায় তুলছে, এজন্য মাথায় আগুন লাগবে না।
কখনো মুখের সাথে আমাকে স্পর্শ করছে, এজন্য মুখে আগুন লাগবে না। আমি আমার চাচার পিঠের উপরে বসছি, এজন্য পিঠে আগুন লাগবে না। বুকের সাথে জড়িয়ে ধরতেন, এজন্য বুকে আগুন লাগবে না। হাত দিয়ে জড়িয়ে ধরতেন, এজন্য হাতে আগুন লাগবে না। গায়ের বিভিন্ন জায়গায় স্পর্শ করেছেন, এজন্য আগুন লাগবে না। আমার চাচা ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, স্নেহ করে, জীবনেও আমার পর রাগ করেও বা কোনোভাবে তার পা দুটো আমার গায়ে লাগায় নাই। যদি কোনোদিন রাগ করেও আমার সাথে পা দুটো লাগাইতো, তাহলে আমার চাচা জান্নাতে না গেলেও জাহান্নামে গেলেও তার সারা গায়ে কোথাও আগুন স্পর্শ করতো না। তো পা দুটো শুধু আমার গায়ের থেকে দূরে থাকার কারণে ওই জায়গা জুতো পরাই দেওয়া হবে। ওই জায়গা এত মোহাব্বতের চাচা খাজা আবু তালেবকে একদিন নবী আলাইহিস সালাম গোপনে নির্জনে নিয়া জিজ্ঞেস করতেছেন, কেউ নাই, শুধু চাচা ভাতিজা দুইজন। জিজ্ঞাসা করতেছে, চাচা আল্লাহ কি সত্যি, আল্লাহ কি আছে? বলে, বাবা আগে যদিও সব সন্দেহ ছিল, তুমি যেদিন আল্লাহর পরিচয় দিয়েছো সেদিন থেকে আমি অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ সত্য। একটু কন্যা সুবহানাল্লাহ। চাচা আমি কি আল্লাহর রসুল, আপনার কি বিশ্বাস হয়? কয়, তুমি যেদিন দাবি করেছো সেই দিন থেকে বিশ্বাস হয়। চাচা আমার কাছে জিবরিল আসে কোরআন নিয়ে, কোরআন কি আপনার বিশ্বাস হয়? কয় 100% সত্য। চাচা আগের নবী রসুলরা অমুক অমুক নবী রসুল ছিলেন, এটা কি বিশ্বাস হয়? কয় বিলকুল কোনো সন্দেহ নাই, আমি তো জানতাম না, তুমি বলছো, বলার পরে পূর্ণ বিশ্বাস। চাচা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এটা কি বিশ্বাস হয়? কয় যে 100% বিশ্বাস হয়। চাচা যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী, এর নাম তকদির, এটা কি বিশ্বাস হয়? কয় কোনো সন্দেহ নাই, আল্লাহর পক্ষ থেকেই হয়। চাচা কিয়ামতে আবার পুনরুত্থান হবে, ময়দানে মাহশারে আমাকে আপনাকে উঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এটা কি বিশ্বাস হয়? কয় কোনো সন্দেহ নাই। তাহলে ইমানের যে 7টা শাখা একটা একটা করে হুজুর জিজ্ঞাসা করেছেন, খাজা আবু তালেব বলছেন বিশ্বাস হয়, তাহলে আবু তালেব মোমেন হয়ে গেছে না?